মাহমুদ, শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী জেরায় আসলে কোন বিষয়গুলো তুলে ধরেছেন আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং ট্রাইব্যুনালের অন্য মামলাগুলো সম্পর্কেও আমাদেরকে তথ্য দিবেন। হাফিজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সর্বশেষ যিনি সাক্ষ্য দিয়েছিলেন মামলার মূল তদন্ত কর্মকর্তা, তাকে জেরা করছেন এই মুহূর্তে শেখ হাসিনার আইনজীবী। এবং যতটুকু আমরা এই শুনানিতে উপস্থিত ছিলাম, শুনছিলাম, এই মুহূর্তে শেখ হাসিনার আইনজীবী এই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করছেন যে তিনি যে ডকুমেন্টগুলো এবং যে এভিডেন্সগুলো তিনি যে ট্রাইব্যুনাল উপস্থাপন করেছেন সেগুলো কী উপায়ে সংগ্রহ করেছেন বা এগুলোর সত্যতা কতটুকু, এই বিষয়ে তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে এই যে আওয়ামী লীগ যে গণহত্যায় যে নির্দেশনাগুলো দিয়েছিল, সেই গণহত্যার নির্দেশনার যে মিটিংগুলো হতো সেখানে ওবায়দুল কাদেরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হানিফ। ওবায়দুল কাদের বলেছিলেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। প্রসিকিউশন বলছে এই বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন ছিল হানিফ এবং তিনিও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন। এছাড়া কুষ্টিয়াতে তার নিজের জেলা কুষ্টিয়াতে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে এখানে আন্দোলনকারীদের দমনের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের তিনি নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে 6 জন মারা গিয়েছিল, সেই ঘটনায় হানিফকে আসামি করা হয়েছে। হানিফ সহ 4 জনকে দ্রুত গ্রেপ্তার করে এই মাসেরই 16 তারিখ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার এক পুলিশ কর্মকর্তাকে জেরা করছেন এই মুহূর্তে আসামি পক্ষের আইনজীবী। এই পুলিশ কর্মকর্তা তিনি সাক্ষী দিয়েছেন এর আগে এবং তিনি সাক্ষ্যে কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে এবং কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ এবং সমগ্র সরকারপন্থীরা মিলে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়ে এবং কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয় সেই বিষয়ে কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন। নাফিজা, আরেকটু সময় নেব আমি। চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের একটি দল হিসেবে আওয়ামী লীগ যে হত্যা এবং গুমের সঙ্গে জড়িত 17 বছরের যে তাদের হত্যা এবং গুম সেগুলোর বিচার করা হবে। পাশাপাশি যাদেরকে মনে হচ্ছে যারা পালিয়ে গিয়ে বেঁচে গেছেন, আসলে বিষয়টি সাময়িক। তিনি বলছেন যে যারা জুলাই আন্দোলনের গণহত্যায় সরাসরি জড়িত ছিলেন প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। নাফিসা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।